convert the hexadecimal value f0 into denary. তো আমাদেরকে হেক্সাডেসিমাল ভ্যালু দেওয়া হয়েছে f0, এটাকে ডেনারি করতে বলছে। তো এটা দুইটা উপায়ে করা যায়। হ্যাঁ, তো আমি দুইটা মেথডই দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে f0 এই হেক্সাডেসিমাল ভ্যালুকে ডিরেক্টলি কীভাবে ডেনারিতে কনভার্ট করা যায়। আরেকটা মেথড আমরা বলতে পারি যে হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে কনভার্ট করা এবং দেন বাইনারিকে আবার ডেনারি করা। তো দুইটা মেথডই আমি করে দেখাচ্ছি। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু f0কে কীভাবে ডিরেক্টলি ডেনারিতে কনভার্ট করা যায়। তো আমরা যেটা জানি যে হেক্সাডেসিমাল A represents 10 in denary, B for 11, C for 12, D for 13, E for 14 and F for 15. This is hexadecimal value and this is denary. আমরা যদি হেক্সাডেসিমাল f0 কে ডিরেক্টলি ডেনারিতে কনভার্ট করতে চাই তাহলে এটার বেস দিয়ে আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস কত, বেস হচ্ছে 16। সো f0 কে 16 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। কি প্রসেসে সেটা আমি দেখাচ্ছি। তো আমি যদি f0, তো প্রথমে 0 লিখলাম ইনটু 16 প্লাস f ইনটু 16। তো 16 দিয়ে মাল্টিপ্লাই করার কারণ কি, বিকজ এখানে হচ্ছে f0 যেটা এটা হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। সো 16 দিয়ে মাল্টিপ্লাই করছি এবং এই যে বেস 16 এর পাওয়ার ডান পাশ থেকে, অবশ্যই রাইট সাইড থেকে দিতে হবে। এই ক্ষেত্রে যে নাম্বার সিস্টেমগুলো আছে এগুলো হচ্ছে ডান পাশ থেকে বিট পজিশনটা বা ডিজিটের পজিশনটা ডান পাশ থেকে ক্যালকুলেট করতে হয়। তো এই জন্য 16 বেস যেটা সেটা হচ্ছে এই রাইট মোস্ট, তো এটার পাওয়ার হচ্ছে 0, দেন এই 16 এর পাওয়ার হচ্ছে 1। সো এখানে যে ভ্যালুটা পাওয়া যায়, আমি আগেই বলছি যে f এর এগেনস্টে যে ডেনারি ভ্যালু আছে সেটা হচ্ছে 15। সো f রিপ্লেস করে দিচ্ছি আমি 15 দিয়ে, এবং এই 16 টু দি পাওয়ার 1 হচ্ছে 16 প্লাস 0 ইন্টু 16 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। সো 15 এবং 16কে আমরা মাল্টিপ্লাই করলে যেটা পাই 240 প্লাস 0 মাল্টিপ্লাইড বাই 1 ইকুয়াল 0। সো অ্যান্সার 240। তো আমাদের f0 ছিল হেক্সাডেসিমাল এবং এর এগেনস্টে আমরা যে ডেনারি ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 240। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1 প্রসেস। এই মেথডে আমরা করতে পারি ডিরেক্টলি আমরা কিভাবে কনভার্ট করে ফেলতে পারলাম ডেনারি নাম্বার সিস্টেমে। তো এবার যদি আমি দেখাই যে কিভাবে আমরা এই হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারি করতে পারি এবং দেন বাইনারিকে আবার ডেনারিতে কনভার্ট করতে পারি। তো আমাদের গিভেন নাম্বার হচ্ছে কি f0। তো যখন আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করব, তো অ্যাট ফার্স্ট আমাদেরকে এটা জানাতে থাকতে হবে যে in hexadecimal number system each digit can be represented by 4-bit binary. তো 0 এটার যদি আমি 4 বিটে বাইনারি লিখি তাহলে হচ্ছে 0 0 0 0 এবং f মানে কি 15। তো 15 মানে কি 1 2 4 এবং 8, এই চারটা পজিশনে যদি আমি 1 দিই তাহলে এটার সাম হচ্ছে 15। সো তো আমি এখানে যে নাম্বারটা পেলাম সেটা হচ্ছে 1111000। এটা হচ্ছে আমি বাইনারিতে কনভার্ট করে ফেলছি। এখন এই পুরো বাইনারিটাকে যদি আমি ডেনারিতে কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু আমার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আমি একটু গ্যাপ দিয়ে লিখি 0 0 0 0। সো 1 2 4 8, এটার পজিশন 16, দেন 32 64 অ্যান্ড 128। তো যেই পজিশনের কাছে আমার 1 আছে সেইগুলোর ভ্যালু জাস্ট যোগ হবে। তাহলে এই অ্যান্সারটা আমি কি পাচ্ছি 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16। সো দ্য রেজাল্ট ইজ 240। তো এইভাবে আমরা ফাইনাল অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারলাম। দুইটা মেথডই আমরা দেখলাম, দুইটা মেথডেই আমরা ফাইনাল অ্যান্সার পাচ্ছি 240। সো দ্য অ্যান্সার ইজ 240।